সুন্দরবনে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বন সংলগ্ন খালপাড়ে গোলপাতা আর কাঠ বাঁশ দিয়ে তৈরি নান্দনিক রিসর্টগুলো। ম্যানগ্রোভ সুন্দরবনে গিয়ে একসময় ভোগান্তিতে পড়তে হতো পর্যটকদের। বর্তমানে এই রিসর্টগুলো দূর করেছে পর্যটকদের ভোগান্তি আর তৈরি হচ্ছে কর্মসংস্থানও। এতে বিকশিত হবে বাংলাদেশের পর্যটন খাত। মংলা থেকে জসিম উদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গোলপাতা আর কাঠ বাঁশ দিয়ে সুন্দরবনের নদীর পাশে তৈরি করা হয়েছে অনেকগুলো রিসোর্ট। যান্ত্রিক জীবনের জটিলতা এড়িয়ে নীরব নিস্তব্ধ পরিবেশে আভিজাত্যের সাথে এই রিসোর্টগুলোতে রাত্রি যাপন করতে সুন্দরবনে বাড়ছে পর্যটকদের আগমন। এসব রিসোর্টের চমৎকার লাউঞ্জ আর ওপেন ডাইনিং স্পেসে বসে সেরে নিতে পারেন ন্যাচারাল মেডিটেশন। প্রতিটি রুমের নান্দনিক পরিবেশ ও আলাদা বারান্দাতেই উপভোগ করতে পারছেন সুন্দরবনের নদীর জোয়ার ভাটার সৌন্দর্য। থাকা নিয়ে একটা চিন্তা করা লাগতো যে কোথায় থাকবো, একমাত্র পশুর হোটেল ছাড়া এখানে কিন্তু থাকার কোনো তেমন ভালো ব্যবস্থা ছিল না। এখন এই রিসোর্টগুলো হওয়াতে আমাদের অনেক সুবিধাই হয়েছে। রিসোর্ট থেকে বানর দেখা বা এরকম যেই জিনিসগুলো আমরা পাচ্ছি সেটার অনুভূতিটা আসলে অন্যরকম। আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের হাতে এত টাকা থাকে না যে আমরা সবকিছু মেনটেন করে চলবো, তো আমরা এটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে এই রিসোর্টটাই আমাদের মধ্যে ভালো লাগছে। সুন্দরবনের ঢাংমারি খালের পাশে তৈরি হয়েছে 13টি ফরেস্ট রিসোর্ট। এতে বেড়েছে দেশের পর্যটন খাত ও বেকারদের কর্মসংস্থান। দেশি বিদেশি পর্যটকদের আগমনে বেড়েছে রাজস্ব আয়, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দেশের পর্যটন ক্ষেত্রকে সমৃদ্ধ করা, এরপরে হচ্ছে সাথে সাথে এখানকার যে লোকাল কমিউনিটি আছে, লোকাল কমিউনিটিকে আরো একটু 2 ধাপ এগিয়ে নিয়ে যাওয়া আমাদের মেইন উদ্দেশ্য। এখানে প্রায় প্রতিটা রিসোর্টেই 5 থেকে 10 জন অ্যাটলিস্ট কাজ করতেছে। এতগুলো ফ্যামিলি বেঁচে আছে, তার মানে আমরা অ্যারাউন্ড 1000 পিপলের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি। বন সংলগ্ন এলাকায় এসব রিসোর্ট তৈরি হওয়ায় অবৈধ কর্মকাণ্ড কমে আসবে বলে মনে করেন বন কর্মকর্তা। এখানে আশেপাশের মানুষের যাতে আর্থিক সামাজিক উন্নয়ন হয়, তারা যাতে এই রিসোর্টগুলোর ইনকাম সোর্স একটা করে দিতে পারে, বনের উপর নির্ভরশীল না হয়, সেই ক্ষেত্রে তাদের এই রিসোর্টগুলোকে করা হয়েছে। তো সেই প্রেক্ষিতে এলাকার কিছু ছেলে এখানে একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দেশের পর্যটন খাত বিকশিত করতে নানা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সরকারের এসব উদ্যোগ কার্যকর করতে ব্যক্তি উদ্যোগে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলা গেলে দেশি বিদেশি পর্যটকরা আকৃষ্ট হবে সুন্দরবনকে ঘিরে। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।